দর্শক শ্রোতা, আজকে নতুন ইউটিউবারদের জন্য আরেকটি সুখবর দিতে যাচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যারা নতুন করে কাজ করি বড় ধরনের মারাত্মক যে ভুলগুলো করে থাকি সেগুলো আজকে আপনাদেরকে তুলে ধরবো। ভুলগুলো আমাদের অনেকই থাকে, তার ভিতরে যেটি খুবই মারাত্মক ভুল, যে ভুলটা আমরা প্রত্যেকটা নতুন ইউটিউবার করে থাকি। আর এই ভুলের খেসারত আমাদেরকে দিতে হয় যে আমাদের ভিউজ হয় না, র্যাঙ্ক হয় না, এরপরে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আমাদের যে ভিউজগুলো হয় না, আমরা হতাশ হয়ে যাই, ভিউজ কেন হচ্ছে না। আসলে আমাদের নিজেদের ভুলের কারণে আমাদের ভিউজগুলো হচ্ছে না। তো আজকে যে যারা নতুন ইউটিউবার রয়েছে তোমাদেরকে আজকে যে মারাত্মক ভুল করে থাকো, যেটি আসলে বেশিরভাগই ইউটিউবাররা যারা নতুন করে কাজ করতে আসে তারাই করে থাকে। আর যখন নতুন করে কাজ করতে আসে ভুলটা করে থাকে, তখন ইউটিউবে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কম থাকে। আর র্যাঙ্ক না হলে তো আমাদের একসময় আমরা হতাশ হয়ে যাই, একসময় ইউটিউবিং ছেড়ে দিই। তাহলে আজকে মারাত্মক যে ভুলটা, সেই ভুলটাই তুলে ধরবো। আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকগুলা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটগুলোতে আমরা যখন একটা ভিডিও শেয়ার করি অনেকগুলো ভিউজ হয়। যেমন ইমো, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক, এই তিনটা ওয়েবসাইট বিশেষ করে প্রত্যেকটা ইউটিউবাররা ইউজ করে। যারা নতুন ইউটিউবাররা, তারা একটা ভিডিও যখন আপলোড দেয় তখন কন্টেন্ট যেমনই হোক না কেন, আমরা কি করি, এটা ইমোতে শেয়ার করে দিই, হয়তো ফেসবুকে আপলোড দিয়ে দিই, ফেসবুকে শেয়ার করে দিই, হয়তো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিই। তো এই ভুলটা যেন আমাদের না হয়, কারণ আমরা যখন ইমোতে শেয়ার করে দিই, আমাদের একটা মোবাইলে যে ইমোতে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের কাছে এটা চলে যায়, এই লিঙ্কটা চলে যায়। তারা কি করে, যখন এই লিঙ্কটা যায় তখন এই ভিডিওটা দেখে, হয়তো ক্লিক করার সাথে সাথে হয়তো দীর্ঘ সময় ধরে দেখে, না হয় সাথে সাথে বেড়ে চলে আসে। আর বিশেষ করে আমরা জানি আমাদের সবচেয়ে যারা বেশি ক্ষতি করে সেটা হচ্ছে খুবই আপনজন। কারণ আপনজনরাই যে ক্ষতি করে সেটার একটাই প্রমাণ, আপনজনরা কখনো চায় না যে আমার আপনজন চায় না যে আমার একটা ভিডিওতে অনেকগুলো ভিউজ হোক, বা আমি ভালো অবস্থানে চলে যাই, আমি একজন সফল ইউটিউবার হই। তারা কি করে, লোভ দেখানোর জন্য, হয়তো সম্পর্ক বজায় রাখার জন্য সেই লিঙ্কটা, সেই ভিডিওটা ক্লিক করে, একটা ভিউজ হয়, বাট পুরোটা দেখে না। কারণ পুরোটা দেখার মতন তার ওরকম মন মানসিকতা থাকে না, এবং কি সেটুকু সময় পর্যন্ত তার থাকে না। কারণ সেই বেশি করে যদি দেখে, সে চিন্তা করে যে আমি যদি দীর্ঘ সময় ধরে এই ভিডিওটা দেখি, তাহলে আমার যে আমাকে এই লিঙ্কটা পাঠিয়েছে এবং ভিডিওটা শেয়ার করেছে, তার অনেক ভিউজ হবে, অনেক সময় তার ওয়াচ টাইম হবে, এবং কি সেই কাজে আসবে। তো সে কি করে, লোভ দেখানোর জন্য সে আমি ভিডিওটা দেখছি, একটা ভিউজ হচ্ছে, ক্লিক করছে, কিন্তু পুরোটা সময় ধরে দেখা হয়নি। তো পুরোটা সময় ধরে না দেখার কারণে যখন ইউটিউব যে অ্যালগোরি রয়েছে সেখানে দেখে যে কি একটা ভিউজ হচ্ছে 100টা, কিন্তু ওয়াচ টাইম হচ্ছে না, তখন ভিডিওটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা কম থাকে। তারা চিন্তা করে যে ওয়াচ টাইম খুবই কম, তার মানে ভিডিওটা অনেক কিছু নেই, বা দম নেই, বা শিকার কিছু নেই। কিন্তু তখন তাদের অ্যালগোরিতে যে সে কাজটি করে না, এবং কি অতি দ্রুত র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই কমে থাকে। তাই আমরা শেয়ার না করে, আমাদের ভিডিওতে যদি দম থাকে, কোনো কিছু শিকার থাকে, এবং ভিডিওটা যদি ভালো কন্টেন্ট হয়, ভিডিওতে যদি যে কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হয়, তাহলে অবশ্যই কেউ দেখার প্রয়োজন নেই। আপনি ওয়েবসাইট, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করার দরকার নেই। কারণ ইউটিউব যে অ্যালগোরি রয়েছে সেটি একসময় ভাইরাল করে দেবে, এবং একসময় বিভিন্ন পেজ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের পাশাপাশি একটা অবস্থানে নিয়ে যায়। তখন একটা ইউটিউবের চ্যানেল বা একটা চ্যানেলের একটা বয়স হয় দীর্ঘ, যখন 6 মাস 1 বছর আমরা যখন টানা কাজ করতে থাকি, টানা ভিডিও আপলোড দিতে থাকি, তখন ইউটিউব অ্যালগোরি নিজ থেকে একটা ভিডিওকে র্যাঙ্ক করে দেয়। তখন ওই র্যাঙ্ক করার পাশাপাশি তখন একসময় দেখা যায় ভিডিওতে যদি দম থাকে, ভিডিওতে যদি শিকার কিছু থাকে, তখন মানুষ এমনিতেই অনেক সময় ধরে একটা ভিডিও দেখবে। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত এই কারণে দেখবে, ভিডিওতে অনেক কিছু শিকার রয়েছে। ভিডিওতে যখন অনেক কিছু শিকার থাকে, তখন দম থাকে, তখন এমনিতে যখন দেখে, তখন ইউটিউব চিন্তা করে যে তার এই ভিডিওতে অনেকটা ওয়াচ টাইম হয়েছে, তাহলে আরেকটা ভিডিও র্যাঙ্ক করে দেয়। এভাবে স্তরে স্তরে একটা চ্যানেল অনেকটা উপরে চলে যায় এবং অনেকটা ভাইরাল হয়ে যায়। তখন এক সময় চ্যানেলটা দাঁড়িয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে, যে সর্বপ্রথম যে ভুলটি আমরা করে থাকি, এটা সবচেয়ে মারাত্মক ভুল, যে আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড দিয়ে সাথে সাথে শেয়ার করে দিই। তখন আমাদের যে ফ্রেন্ডরা রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, তারা কি করে, হুট করে ক্লিক করে বাইরে চলে আসে। তখন অনেক বড় ধরনের ভুল হয়, মারাত্মক ভুল, যে ভুলটা আমাদের আসলে এটা সংশোধন করার মতন তখন ওরকম সময় থাকে না, ধৈর্য থাকে না।
হয়তো নতুন করে কাজ করলে, হয়তো নতুন করে আবার শুরু করলে এক সময় র্যাঙ্ক করবে, ততরকম পর্যন্ত আমাদের ধৈর্য থাকে না। তাই শুরুতে এই ভুলটা করা যাবে না, কিছুতেই করা যাবে না। আমি মনে করি ইউটিউবে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমাদের এই যে ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোতে শেয়ার করা। এমনিতে ধৈর্য ধরে কাজ করলে, ভিডিও কন্টেন্ট ভালো হলে, কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও হলে, ভিডিওর ভিতরে কোনো যদি শিকার কিছু থাকে, মানুষের প্রয়োজনীয় কিছু থাকে, তাহলে অবশ্যই একদিন না একদিন ইউটিউব অ্যালগরিদম ভাইরাল করে দেবে। তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, আর যারা নতুন ইউটিউবার তারা এই ভুলটা করা যাবে না।